হরে কৃষ্ণ। আজ রবিবার, সামনের রবিবার অর্থাৎ 19শে এপ্রিল আমাদের উৎসবের সূচনা। হাতে আর একদম সময় নেই, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর রিক চলে গেলাম মন্দিরটাকে পরিষ্কার করে দিতে। যেহেতু কাল নীল ষষ্ঠী, তাই মন্দিরে পুজোও আছে। তো সেই কারণে ভাবলাম মন্দির যখন পরিষ্কার করছি, তাহলে রাধা গোবিন্দের পোশাকটাও পরিবর্তন করে দিই। মন্দিরে যেহেতু ধূপ ধুনো প্রদীপ জ্বলে, তাই সাদা পাথরগুলোতে অসম্ভব পরিমাণে তেলের দাগ পড়ে গেছে। সেই কারণে অনেক জোর দিয়ে আমাদের সেই পাথরগুলোকে পরিষ্কার করতে হচ্ছে। পাথরগুলো আমি মার্বেল কেয়ার দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। দেখো তোমরা কি পরিমাণে নোংরা উঠছে, এগুলো সম্পূর্ণটাই তেলের দাগ। ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দেওয়ার পর এবার শুকনো ন্যাকড়া দিয়ে মোছার পালা। রিকের পাশাপাশি আমাদের মন্দিরের পুরোহিত এসে হাতে হাত লাগিয়ে কাজ করছে। দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে, পাথরগুলো একেবারে ঝিলিক মারছে। মন্দির পরিষ্কারের পর এবার পোশাক পরিবর্তনের পালা। এদিকে দেখতে দেখতে পোশাক পরিবর্তনও হয়ে গেছে। তোমরা দেখে জানিও প্রাণ গোবিন্দ রাধারানী ও গৌরনিতাইকে কেমন লাগছে। আগের ভিডিওতে বলেছিলাম চারা বাঁধার কাজটা শেষ করে আসছি। চারা বাঁধার পর এবারে লাইট লাগানোর পালা। লাইট আমরা বড় বাজার থেকে কিনে এনেছি, এনে বাড়িতে সেলাই করে নিয়ে এটা বানিয়েছি। যদি কাপড় সমেত কিনে আনতাম তাহলে কষ্টটা অনেক পড়তো। ঠিক আছে, আজকে এইটুকুনি, লাইট লাগিয়ে আবার ফিরে আসছি।